সোমাস কিচেনের তরফ থেকে সবাইকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি আরেকটি রেসিপি। দেখো কিভাবে নিহারি মাছ, তোমরা সবাই চেনো কিভাবে নিহারি মাছ রান্না করছি। দেখো প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে ঝুড়িতে জল ঝরতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো টমেটো কুচি, রসুন, আদা, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। রসুন আর আদাটাকে বেটে নেব। এদিকে দেখো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি, এতে আমি স্বাদ মতো নুন দেব। এবারে দেখো কিভাবে আমি রান্নাটা করি। দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা খুব সুন্দর করে গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো ভালো করে লাল করে ভেজে তারপর আমি রসুন বাটাটা দিয়ে পেঁয়াজের সাথে ভেজে নেব। তারপরে একে একে সব মশলাগুলো দেব, দিয়ে ভালো করে কষে নিয়ে তারপর আমি নিহারি মাছটাকে দেব। দেখো বন্ধুরা, পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তারপরে আমি রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে টমেটো কুচি আর দিয়ে নুন দিয়ে হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব। টমেটো কুচিটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন এগুলো সব একে একে দিয়ে দেব। দেখো মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এতে কিন্তু নুন টুন সব কিছু দিয়ে দিয়েছি। এবার আমি মাছটাকে ঢেলে দিলাম। মাছটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। নিয়ে ওপর থেকে ধনেপাতা কুচিটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। দিয়ে গ্যাসটা সিম করে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। দেখো ভালো করে আমি মশলাটা মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। এতে কিন্তু একটু বেশি তেল লাগে, তোমরা একটু বেশি তেল দিও। আর এই মাছ রান্নাটায় কোনো কিন্তু জল দেওয়া যাবে না, কারণ এই মাছে প্রচুর জল বেরায়। গ্যাস সিমে করে দিয়ে আস্তে রেখে দিলে খুব সুন্দর আস্তে আস্তে জল বেরিয়ে মাছগুলো পুরো শুকিয়ে যায়, খুব সুন্দর হয়। জল দিলে কিন্তু একদম ঝোল ঝোল হয়ে যাবে, মাছগুলো গলে যাবে, তাই এতে কোনো জল দেওয়া যায় না। দেখো এর ওপর থেকে আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি কড়াটা কিন্তু চাপা দিয়ে দেব, দিয়ে গ্যাসটা সিম করে দেব। এই আমি চাপা দিয়ে দিলাম, গ্যাসটাকেও সিম করে দিলাম। কিন্তু পুরোপুরিভাবে রান্না হয়ে গেছে। দেখো সাইডে যেটা ফুটছে এটা কিন্তু তেল। আমি প্রথমেই বলেছি এই মাছে একটু তেল বেশি লাগে, না হলে এই রান্নাটা খেতে ভালো লাগে না। তেল এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন।